মথির লেখা সুসমাচার অধ্যয়নে আপনাদের সকলকে স্বাগতম। মথির শেষের দিকে অধ্যায়গুলোতে আমরা দেখতে পাবো যিশু এবং ধর্মীয় নেতাদের মধ্যে যেসব দ্বন্দ্ব অত্যন্ত তীব্র হয়ে ওঠে। ফরিসি এবং সুদ্দুকিরা যিশুকে ফাঁদে ফেলার জন্য ভুল কথা বলে দুর্নাম করার চেষ্টা করে। যখন এই আক্রমণগুলি বারবার তাদের দিকেই ফিরে আসে, তখন ধর্মীয় নেতারা আরও বেশি আক্রমণাত্মক কৌশলে তাদের এই পরিকল্পনা ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, যা যিশুর গ্রেপ্তার এবং ক্রুশবিদ্ধ হওয়ার দিকে ধাবিত করে। এখন আসুন সুসমাচারের দিকে ফিরে যাই এবং দেখি কিভাবে এই ঘটনাগুলো ঘটে। মথি 22:17 পদে আমরা যিশুর উপর প্রথম আক্রমণ দেখতে পাই। ফরিসিরা তাকে কৌশল করে প্রশ্ন করে, তাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কৈশোরকে কর দেওয়া বৈধ কিনা। মথি 22:18-21 পদে বর্ণিত আছে, তাদের মন্দ উদ্দেশ্য বুঝতে পেরে যিশু বললেন, ভণ্ডেরা, কেন আমাকে পরীক্ষা করছো? যে টাকা তোমরা এই কর হিসেবে দেবে তার একটা মুদ্রা আমাকে দেখাও। তারা একটা দিনার যিশুর কাছে আনলো। তখন যিশু তাদের বললেন, এর উপরে এই ছবি ও নাম কার? তারা বলল, রোমীয় সম্রাটের। যিশু তাদের বললেন, তবে যা সম্রাটের তা সম্রাটকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এখন কৈশোরের ছবি ওই দিনারে মুদ্রাঙ্কিত থাকায় যদি মুদ্রাটি তার নিজের করে তোলে, তাহলে আলোচনার যুক্তি অনুসারে ঈশ্বরের কি রয়েছে, তাকে কি দিতে হবে? প্রশ্ন হলো, ঈশ্বরের প্রতিমূর্তি দিয়ে কি মুদ্রাঙ্কিত করা হয়েছে যা একে তার করে তোলে? উত্তর, আপনি। স্বর্ণ কৈশোরকে দেয়া যেতে পারে, কিন্তু আপনি ঈশ্বরের। আপনি ঈশ্বরের জন্য ঈশ্বরের দ্বারা তৈরি, তার নিজের প্রতিমূর্তিতে গঠিত। যিশু একটি সুন্দর সত্য তাদের কৌশল করে প্রশ্নের উত্তর দেন। শুধু তাই নয়, তিনি তাদের উল্টো প্রশ্ন করেন, তাদের ভণ্ডামি প্রকাশ করেন। আপনি দেখতে পাবেন যে যতবারই ধর্মীয় নেতারা যিশুকে আক্রমণ করার চেষ্টা করে, তারা ক্ষতিগ্রস্তই হয়। যখন ফরিসিদের ফাঁদ ব্যর্থ হয়, তখন সুদ্দুকি নামে পরিচিত ধর্মীয় নেতাদের আরেকটি দল যিশুকে আক্রমণ করে। এই সুদ্দুকিরা 2 বিবরণ 25:5-10 পদ থেকে পুনরুত্থান সম্পর্কিত একটি অযৌক্তিক যুক্তি নিয়ে এসে যিশুকে ফাঁদে ফেলতে চায়। এই অনুচ্ছেদটি বলে যে একজন স্ত্রীলোক যদি এক পুরুষের সাথে বিয়ে হয় এবং সেই পুরুষ যদি সন্তান ছাড়াই মারা যান, তবে মহিলাটি তার ভাইয়ের বিয়ের মাধ্যমে তাকে মুক্ত করতে পারবে। এটি নিঃশংস বিষয় যে কোনো দেশে মহিলাদের জন্য এমন ধরনের কোনো নিয়ম থাকে। সুদ্দুকিরা এমন একটি পরিস্থিতির প্রস্তাব দেয় যেখানে সন্তানহীন 7 ভাই পালাক্রমে একই মহিলাকে বিয়ে করে। অতঃপর তারা জিজ্ঞাসা করে, পুনরুত্থানের দিন কে তাকে স্ত্রী হিসেবে পাবে? মথি 22:29-32 পদে আমরা যিশুর উত্তর পাই, আপনারা ভুল করছেন, কারণ আপনারা শাস্ত্রও জানেন না, ঈশ্বরের শক্তির বিষয়েও জানেন না। মৃতেরা জীবিত হয়ে উঠবার পরে বিয়ে করে না, এবং তাদের বিয়ে দেওয়া দরকারও হয় না। তারা স্বর্গদূতদের মতো হবে। মৃতদের জীবিত হয়ে উঠবার বিষয় ঈশ্বর যে কথা আপনাদের বলেছেন, সেই কথা কি আপনাদের শাস্ত্রে পড়েননি? তাতে লেখা আছে, আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বর। কিন্তু ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদেরই ঈশ্বর। আপনারা দেখুন, যিশু কেবল তাদের প্রশ্নের উত্তর দেন না, তিনি তাদের সমস্যার মূলে প্রবেশ করেন। তারা অতি প্রকৃতিকে বিশ্বাস করে না। তারপর তিনি ঈশ্বর এবং শাস্ত্র উভয় সম্পর্কে তাদের অজ্ঞতা প্রদর্শন করে তাদের প্রশ্ন তাদেরকেই ফিরিয়ে দেন। সদ্দুকিরা ব্যবস্থা পুস্তকের ব্যাপারে তাদের ব্যাপক জ্ঞানের উপর গর্ব করে বলে, যিশুর কথাগুলো আমাদেরকে দংশন করে। যখন সদ্দুকিরা কোনো পাল্টা জবাব খুঁজে পায় না, তখন পুরাতন নিয়মের একজন আইন বিশেষজ্ঞ এগিয়ে আসেন। মথি 22:36 পদে জিজ্ঞাসা করেন, গুরু, মোশির আইন কানুন সবচেয়ে বড় আদেশের মধ্যে কোনটি? যিশু মথি 22:37-40 পদ অনুসারে উত্তর দেন। যিশু তাকে বলেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হলো, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের ঈশ্বরকে ভালোবাসবে। তারপরের দরকারি আদেশটা প্রথমটারই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। মসির সমস্ত ব্যবস্থা, আইন কানুন ও নবীদের সমস্ত শিক্ষা এই দুটিতেই নির্ভর করে আছে। এই দুটি আদেশ যিশু আমাদের একই রকম কিছু শিক্ষা দেন। উপরের দিকে তাকান এবং ঈশ্বরকে ভালোবাসুন। তারপর চারপাশে তাকান এবং অন্যদেরকে ভালোবাসুন। আপনি নিজেকে যেমন ভালোবাসেন, তেমনি তাদের ভালোবাসুন। যখন আমরা মথি 23 অধ্যায় দেখি, যিশু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে শত্রুতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। যিশু তাদের নেতৃত্বের দর্শনের মুখোমুখি হন।
যা নেতৃত্বের বিষয়ে যিশুর শিক্ষা ঠিক বিপরীত। তারা সম্মানজনক উপাধি এবং বিশেষ আচরণ পছন্দ করে এবং তারা নিজেদেরকে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করে। যিশু তার অনুসারীদেরকে ঈশ্বর এবং মানুষের সামনে নম্রভাবে জীবনযাপন করার আদেশ দেন। যিশু তাদের ভণ্ডামি এবং মিথ্যা শিক্ষার জন্য শিক্ষাগুরু এবং ফরিসীদের তিরস্কার করেন। তারা মানুষকে ঈশ্বর রাজ্যে না এনে বরং তা থেকে দূরে রাখে। তারা ঈশ্বরের জন্য নয়, নিজেদের জন্য শিষ্য বানায় এবং এই শিষ্যরা তাদের চেয়েও আরও মন্দ হয়। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, দয়ামাহীনভাবে বাঁচে, সমস্ত ন্যায় বিচার পরিত্যাগ করে এবং বিশ্বাসহীন নেতৃত্ব দেয়। তারা চোর এবং আত্মকেন্দ্রিক, তাদের অন্তরে অনাচার, এবং যদিও একদিকে তারা বলে যে তারা প্রাচীনকালের ভাওবাদীদের সমর্থন করে, কিন্তু অন্যদিকে তারা ঈশ্বরের পুত্রকে হত্যার ষড়যন্ত্র করে। তারা সম্পূর্ণরূপে যিশুর ভালোবাসার শিক্ষার বিরুদ্ধে গিয়ে ঘৃণায় ভরা জীবনযাপন করে। এই সমস্ত প্রত্যক্ষ দ্বন্দ্বের পরে আমরা মথি 24 এবং 25 অধ্যায়ে আসি, যা জৈতুন পর্বত উপদেশ নামে পরিচিত। যখন তার শিষ্যরা মন্দিরের ভবনগুলির সৌন্দর্য সম্পর্কে মন্তব্য করেন, তখন যিশু মথি 24:2 পদে বলেন, তোমরা তো এইসব দেখছো, কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, এখানে একটা পাথরের উপর আর একটা পাথর থাকবে না, সমস্তই ভেঙে ফেলা হবে। তাই স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন করে। তারা মথি 24:3 পদ অনুসারে জিজ্ঞাসা করেন, আমাদের বলুন কখন এই সব হবে এবং কি রকম চিহ্নের দ্বারা বোঝা যাবে আপনার আসবার সময় ও যুগ শেষ হবার সময় হয়েছে। যিশু তার সবচেয়ে কঠিন বক্তৃতাগুলির মধ্যে একটি বলতে শুরু করেন। আপাত দৃষ্টিতে 3টি প্রশ্নের মিশ্রিত উত্তর মনে হয়। কিছু ভবিষ্যৎবাণী, যিশু সেগুলি বলার পর পূর্ণ হয়, অন্যগুলি আজও যিশু আবার ফিরে আসলে পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছে। শিষ্যরা জিজ্ঞাসা করে, আপনার আগমনের চিহ্ন কি হবে? তারা আরও জিজ্ঞাসা করে, যুগের শেষের চিহ্ন কি হবে? আমরা জানি যে এই সময় তারা যিশুর সমস্ত কাজ সম্পর্কে বুঝতে পারে না। তারা অবশ্যই মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গারোহণ এবং খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে তখনও কিছু জানতেন না। তবুও যিশু তাদের একটি কঠিন উত্তর দেন এবং তাদের বলেন, অবশ্যই এই উত্তরের ভেতর দিয়ে তাদের বেড়ে উঠতে হবে। তিনি যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প, ধর্মত্যাগ, কঠিন হৃদয়, সারা বিশ্বে প্রচারিত সুসমাচার এবং মহা দুঃখভোগের ভবিষ্যৎবাণী করেন। মথি 25 অধ্যায়ে যিশু আমাদের 3টি দৃষ্টান্ত দিয়েছেন, যা তার পুনরাগমনের সাথে থাকা কিছু ঘটনা ব্যাখ্যা করার জন্য বোঝানো হয়েছে। 10 জন কুমারীর দৃষ্টান্ত, তালন্তের দৃষ্টান্ত এবং মেষ ও ছাগলের দৃষ্টান্ত। প্রথম দৃষ্টান্তটি একটি ঐতিহ্যবাহী ঘটনাকে চিত্রিত করে, যা একটি যিহুদীদের বিবাহের আগে ঘটে। 10 জন কুমারী বিয়ের কনের সাথে অনির্দিষ্ট সময় বরের আগমনের জন্য অপেক্ষা করছে। যখন তিনি আসবেন, তখন তাদের তার সাথে অর্থাৎ যিশুর সাথে যেতে হবে। এটা প্রভু যিশুর ফিরে আসাকে প্রতিনিধিত্ব করে। এই দৃষ্টান্তে বর আসতে দেরি হয় এবং তাদের ওখানে অন্ধকার নেমে আসে। তাদের মধ্যে মাত্র 5 জনের যাত্রার জন্য প্রদীপ জ্বালাতে যথেষ্ট পরিমাণ তেল আনার ব্যাপারে বেশ বুদ্ধিমত্তি ছিল। বাকি 5 জন যখন বর এসে উপস্থিত হয়, বোকার মতো কেবল তখনই প্রয়োজনের কথা চিন্তা করে। মাঝরাতে বাড়তি তেলের ব্যবস্থা করতে তাদেরকে ছুটতে হয় বাইরে, এবং যখন তারা কিছু জোগাড় করে ফিরে আসে, তখন অনেক দেরি হয়ে যায়। তারা বরের সাথে মিলিত হতে পারে না এবং অনুষ্ঠান থেকে পুরোপুরি বাদ পড়ে যায়। গল্পের বরের মতো যিশু ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে হবে। তিনি নিজে কিছু কালের জন্য পিতার কাছে চলে যাবেন। যারা তার আগমনের জন্য প্রস্তুত, তারা নিজেদেরকে রাজ্যের বাইরে দেখতে পাবে। তার ফিরে আসার পর খ্রিস্ট প্রতিটি খালি প্রদীপের বিচার করবেন। তিনি জিজ্ঞাসা করবেন, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? তুমি কি প্রস্তুত ছিলে? এরপর তালন্তের দৃষ্টান্তে আসি। তিনি দীর্ঘ অনুপস্থিতির পরে আবার ফিরে আসার বিষয়ে আরেকটি গল্প বলেন। এই দৃষ্টান্তে একজন রাজা দীর্ঘ ভ্রমণে যান এবং 3 জন কাজের লোকের কাছে অর্থের ব্যাগ রেখে যান। দাসদের মধ্যে 2 জন বিজ্ঞতার সাথে অর্থ বিনিয়োগ করেন এবং 100 গুণ ফেরত পায়। তাদের একজন ছিল বোকা, আর সে অর্থ মাটিতে পুঁতে রাখে এবং কোনো বিনিয়োগ না করে মালিক ফিরে আসার পরে তা ফেরত দিয়ে দেয়। প্রথম 2 জন প্রশংসিত এবং পুরস্কৃত হয়, তৃতীয় জন দোষীকৃত হয়। এই দৃষ্টান্তে যিশু শিক্ষা দেন যে তার ফিরে আসার সময় তিনি প্রতিটি খালি হাতের বিচার করবেন। তিনি জিজ্ঞাসা করবেন, তোমাকে যা দেয়া হয়েছিল তা দিয়ে তুমি কি করলে? একইভাবে মেষ এবং ছাগলের দৃষ্টান্তে যিশু প্রতিশ্রুতি দিয়েছেন যে তার ফিরে আসার পরে তিনি প্রতিটি শূন্য হৃদয়ের বিচার করবেন।
তিনি যারা নিজেকে তার ইচ্ছানুসারী বলে দাবি করে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, তারা বিশ্বের সবচেয়ে সুবিধা বঞ্চিত লোকদের সাথে, অপরিচিত দরিদ্র যারা ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত এবং কারাগারে রয়েছে তাদের সাথে কি ধরনের আচরণ করেছে। তিনি অন্যদের প্রতি তাদের আচরণকে তার প্রতি তাদের আচরণ হিসেবে বিবেচনা করবেন। যে মেষেরা প্রেম দেখেছিল তারা তার মহিমান্বিত উপস্থিতিতে অনন্ত জীবনে প্রবেশ করবে। ছাগল যারা শুধুমাত্র নিজেদের জন্য ভাবে তাদের আগুনে অনন্ত শাস্তিতে নিক্ষেপ করা হবে। যিশু ধর্মীয় নেতাদের ভণ্ডামিকে দেখে দেন। তিনি ঘোষণা করেন যে যারা স্বার্থপর এবং পাপময় জীবনযাপন করে, ধর্মের দাবি করে, তাদের তিনি কঠোরভাবে বিচার করবেন। এই দৃষ্টান্ত দিয়ে যিশু ধর্মীয় নেতাদের শাস্তি ঘোষণা করেন। তিনি নিজেকে তাদের কাছে প্রকাশ্য শত্রু করেন এবং ঠিক এই মুহূর্ত থেকে যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের দিকে পরিচালিত ঘটনাগুলি নাটকীয়ভাবে দ্রুত গতি নেয়। তার মৃত্যুর সময় যত ঘনিয়ে আসে, একজন ধার্মিক ব্যক্তি কিভাবে এই ধরনের তীব্র নির্যাতনের মুখোমুখি হন যিশু তা প্রদর্শন করেন। যিশু এই ঘটনাগুলির জন্য এতটাই উদ্বিগ্ন হয়েছেন যে তার শরীর থেকে রক্তের ফোঁটা ঘামের মতো বের হয়। তিনি মথি 26 অধ্যায় 39 থেকে 44 পদে 3 বার প্রার্থনা করেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার থেকে দূরে যাক, তবুও আমার ইচ্ছে মতো না হোক, তোমার ইচ্ছে মতো হোক। আপনি কি কখনো এমন প্রার্থনা করেছেন? আমরা সকলেই আমাদের জীবনে এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাব যেখানে আমরা সংগ্রাম করব এবং ঈশ্বরের কাছে আমাদের সেই পরিস্থিতিতে তুলে বলবো। তবুও আমাদের প্রার্থনা কখনোই খ্রিস্টের মতো হবে না যতক্ষণ না আমরা সত্যিকার অর্থে আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক বলে প্রার্থনা করি। মথির এই শেষ অধ্যায়গুলোতে যা ঘটেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা মনে রাখতে হবে, যিশু তার পিতার ইচ্ছা পালন করার জন্য যা করেছেন সে বিষয়ে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার গুরুত্ব তার বিবরণে নয় বরং ক্রুশবিদ্ধ ব্যক্তির তাৎপর্যের মধ্যে রয়েছে। যিশুর মৃত্যু অন্য কোনো মৃত্যুর মতো নয়, এটি একটি অনন্য ঘটনা। এটি ইতিহাসের একমাত্র সত্যিকারের ধার্মিক ব্যক্তির মৃত্যু। তবে এর মধ্যে দিয়েই এই ঘটনার পরিসমাপ্তি ঘটে না। যিশুর পুনরুত্থান সবকিছু পরিবর্তন করে দেয়। ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি পুনরুত্থিত যীশু খ্রিস্টের মধ্যেই বাস্তবায়িত হয়। আমাদের জন্য যীশু খ্রিস্টের পুনরুত্থান একটি বিশ্বাসের বিবৃতি। যদিও শেষ পর্যন্ত যিশুর পুনরুত্থানের ঐতিহাসিক প্রমাণ খুবই মহান ও গুরুত্ব বহন করে। আমরা এমন কিছু বিশ্বাস করি যা আমরা দেখিনি। শিষ্যদের জন্য পুনরুত্থিত খ্রিস্ট হলো বাস্তব রূপান্তরকারী সাক্ষাৎ যা বাইবেলের সমস্ত প্রতিশ্রুতিকে সত্য প্রমাণ করে। তিনি মঙ্গলময়, তিনি সত্য, তিনি আশা, তিনি জীবনের বাস্তব প্রমাণ। যিশুকে তার সমস্ত পুনরুত্থিত মহিমায় দেখার পরে তাদের বিশ্বাসের প্রয়োজন নেই। তারা জানতো আর লুকিয়ে রাখার কিছু নেই, আর কোনো সন্দেহও নেই, আর কোনো কিছুর ভয়ও নেই। মানুষ বা পশু, দিয়াবল বা প্রকৃতির হুমকি তাদের ভয় দেখাতে পারেনি। যিশুর মৃত্যুর মধ্যে দিয়ে শিষ্যদের জন্য সত্যি মৃত্যু পরাজিত হয়েছিল। যিশুর মৃত্যুর মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং একটি মহিমান্বিত অমর দেহে ফিরে এসেছিলেন। তিনি তাদের হৃদয় ও মনে যিশুর জন্যই ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি সত্য ছিল তা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এজন্যই যিশুর মৃত্যু এবং পুনরুত্থান হলো খ্রিস্টীয় সুসমাচারের সবচেয়ে প্রয়োজনীয় দুটি সত্য। যিশু যখন তার পরিকল্পনা শেষ করেন তখন তিনি স্বর্গে তার পিতার কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। যাওয়ার আগে তিনি তার শিষ্যদেরকে ঈশ্বরের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আমরা মথি 28 অধ্যায় 18 থেকে 20 পদে দেখতে পাই, যাকে আমরা মহান আদেশ বলি, যেখানে যিশু বলেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদেরকে আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যখন আমরা মহান আদেশ মনোযোগ সহকারে অধ্যয়ন করি তখন আমরা আবিষ্কার করি যে এতে শুধুমাত্র একটি আদেশ আছে, কিন্তু 3টি ধাপ রয়েছে। আদেশটি হলো শিষ্য তৈরি করো, পদক্ষেপগুলি হলো তাদের জয় করো, তাদের বাপ্তায়িত করো এবং তাদের ঈশ্বরের আদেশ পালন করতে শিক্ষা দাও। সকল শিষ্য যারা নিজেরাও শিষ্য তৈরি করে তাদের শিষ্য ডাকা হয়। আপনাকে এবং আমাকেও এতে অন্তর্ভুক্ত করে। পরিশেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি এই ধরনের শিষ্য? যিশু যখন বিচার করতে ফিরে আসবেন তখন এই প্রশ্নটি তিনি আপনাকে করবেন। আপনি তাকে কিভাবে উত্তর দেবেন?
যদি আপনার উত্তর না হয় তাহলে প্রার্থনা করুন এবং ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে শিষ্য তৈরি করার জন্য, শিষ্য হওয়ার জন্য প্রশিক্ষণ দেন এবং আপনাকে রূপান্তরিত করে তার দেখানো পথে চলতে আপনাকে সাহায্য করেন।